আমাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এসেছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা এসেছিলেন, তো প্রধান প্রকৌশলী মহোদয় এসেছেন, উনি নামাজের বিরুদ্ধে আছেন এই মুহূর্তে। আমরা একটা গ্রুপ ছবি নিব আর এক বছরকে আমি এই পর্যায়ে আমরা এখন লাঞ্চে আমি পছন্দ থেকে অনুরোধ জানাচ্ছি যে এজেন্টের পক্ষ থেকে যারা আব্দুল কাইম চৌধুরী প্রশাসক সিলেট কর্পোরেশন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন কর্মসূচি এসএনভির গাইডলাইন এবং আইজিএম বুয়েটের টেকনিক্যাল সাপোর্ট মাধ্যমে আমরা একটা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। এই চেষ্টার মাধ্যমে ওয়ার্কশপে যে আমাদের গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে আমাদের যে প্ল্যানটা যতটুকু আমরা করেছি এটা ঠিক আছে কিনা। এটা করার পরে স্যার আমরা নাগরিক একটা এনগেজমেন্টে যাব, ওনাদের মতামত নিব, তারপরে আমরা এই পরিকল্পনাটা ফাইনাল করবো বলে আমরা আশা করছি। আসলে এসএনভি অনেকদিন থেকে আমাদের সিটি কর্পোরেশনের সাথে কাজ করছে। আমরা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সিটি কর্পোরেশন কতটুকু সফল হয়েছি আমরা জানি না, তবে আমরা চেষ্টা করছি যে বর্জ্য ব্যবস্থাপনাটুকু আন্তর্জাতিক মানদণ্ডে আমরা যাতে পৌঁছাতে পারি। সম্প্রতি সময়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সফর করে গেছেন গত 2 তারিখে। তার সিলেট আসার আগেও এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমার সাথে কয়েকবার কথা বলেছেন এবং আসার পরেও যে বর্জ্য ব্যবস্থাপনাটি সিলেটের যারা দায়িত্বশীল কর্মকর্তা বা বর্জ্য ব্যবস্থাপনার যে কর্মীবৃন্দ কাজ করছেন তাদের ভূয়সী প্রশংসা করছেন। তাছাড়া এই বর্জ্য থেকে বাই প্রোডাক্ট আমরা কি করতে পারি সেই ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি করে যাতে আমরা এই বর্জ্যকে কাজে লাগাতে পারি এবং যেটা মানুষের কল্যাণে বা মানুষের উপকারে আসে সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি আমাদেরকে শেয়ার করেছেন। আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রটুকুকে আন্তর্জাতিক মানদণ্ডে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট করার জন্য যে কারিগরি সহযোগিতা অথবা আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য আমরা কাজ করছি। আশা করি এই বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন তার এই প্রোগ্রামগুলো হাতে নেবে এবং আমরাও এই যে সিলেটের কঠিন বর্জ্য যাতে মানুষের কল্যাণে কাজে আসে সেই জন্য আমরা কাজ করি।